Hello guys, welcome back. Myself Jarif Siddiqui and you are with Study Hacks. Let's start. তো আজকের আমাদের যেটা টপিক সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর 4th চ্যাপ্টার তাপের পরিবহন বা কন্ডাকশন অফ হিট। তো হেডিং দাও কন্ডাকশন অফ হিট। তো ফার্স্টে একটু বলি, আমরা ক্লাস 10-এর তোমাদের বিহেভিয়ার অফ গ্যাস চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। তার থিওরি পার্টটা আমাদের পুরো কমপ্লিট করা আছে ডিসকাশন, আর তার উপরে 2025-এর জন্য যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে তার 2 মার্কস 3 মার্কসের সাজেশন আমরা দিয়েছিলাম থিওরিটিক্যাল পার্টটা, কিন্তু নিউমেরিক্যাল পার্টটা এখনও বাকি আছে। তো নিউমেরিক্যাল পার্টটা আমরা আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি। তার সাথে সাথে আজকের যেটা ডিসকাশন হবে এই কন্ডাকশন অফ হিট চ্যাপ্টারটা তোমাদের যারা 2025 মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য। দেখো তোমরা তো অলরেডি এই চ্যাপ্টারটা পড়ে নিয়েছো, নতুন করে আর পড়ার কিছু নেই। তো আজকের ডিসকাশনটা আমাদের টোটাল চ্যাপ্টারটা থিওরিটা একবার জাস্ট মানে ওভারভিউ, একটা জেনারেল ডিসকাশন, ঠিক আছে? মানে বেশি ডিটেলসে গিয়ে বেশি ডেপথে গিয়ে ডিসকাশন নয়। তো টোটালটা একবার জাস্ট একটা সিঙ্গেল লেকচারের মধ্যে সিঙ্গেল ভিডিওর মধ্যে আমরা কভার করব। আর এর ডিটেলস ভিডিও এই চ্যাপ্টারে তার সেটা আমাদের আরও পরে আসবে, মানে যারা এখন 9-এ পড়ছে তারা যখন 10-এ উঠবে তাদের যখন আমাদের টপিক আসবে, তাদের ডিসকাশন যখন আসবে তখন আমরা অনেক ডিটেলস এটা ডিসকাস করব। আর এছাড়াও তোমাদের এই চ্যাপ্টারটা আগেন ক্লাস 11-এ আছে ফিজিক্সে, তো সেখানে তো আরও ডিটেলসে হবে। তো আজকের ডিসকাশনটা কিন্তু একদম জেনারেল ডিসকাশন, কোনো এক্সপ্লেনেশন না যে আলফার ডেফিনেশন, আলফা কী করে হয় তোমরা অলরেডি পড়েছো। আলফা মানে আমি কী বলতে চাইছি, আলফা বিটা গামা এগুলো যে পড়ে এসছো, এগুলো জাস্ট ওপর একবার আমি ডিসকাশন হবে, ঠিক আছে? এটা হলো 1 নম্বর। আর তার সাথে সাথে আমাদের ক্লাস 11-এর তোমাদের সেন্টার অফ মাস চলছিল ফিজিক্সের, তো সেন্টার অফ মাসের লেকচার 4টে লেকচার আমাদের হয়েছে। তো আরও কয়েকটা লেকচার হবে সেন্টার অফ মাস চ্যাপ্টারের ওপরে। তারপরে সেন্টার অফ মাসটা আমাদের 11-এর কমপ্লিট হয়ে গেলে 11-এর আমাদের যে চ্যাপ্টারটা এরপরে স্টার্ট করার প্ল্যানিং আছে সেটা হচ্ছে রেস্ট মানে বেসিক কাইনেম্যাটিক্স, ঠিক আছে? কাইনেম্যাটিক্স থেকে আমরা আগেন স্টার্ট করব। তো যাই হোক, আজকে রিংটা দাও কন্ডাকশন অফ হিট। আর এই চ্যাপ্টারটা হয়ে গেলে মানে আজকে ধরো একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে আমরা কভার করছি টোটাল থিওরিটা, আর এরপরে এরও সিমিলারলি মার্কস 2 মার্কস 3 কোশ্চেন সাজেশন ফর 2025 তোমাদের আসবে, ঠিক আছে? তো দেখো কন্ডাকশন অফ হিট চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 10-এ এর দুটো পার্ট আছে। একটা হচ্ছে তোমার হিটের এফেক্ট, মানে কোনো পদার্থকে যদি আমরা টেম্পারেচার দিই তো এই টেম্পারেচারের জন্য তার কী কী পরিবর্তন হয়, তার লেন্থ, তার এরিয়া, তার ভলিউম, এই যে তার এই সমস্ত জিনিসগুলোতে যে পরিবর্তন হয়, তারপর এক্সপ্যানশন হয়, তো তার উপরে একটা ডিসকাশন আছে। আর তারপরে আর একটা ডিসকাশন আছে কন্ডাকশন অফ হিট, কীভাবে একটা পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহন হলে কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে। এই দুটো তোমাদের মেন এখানে পার্ট। তো ফার্স্ট পার্ট যেটা আছে যে তোমরা অলরেডি পড়েছো যে সলিডের 3টে টাইপের এক্সপ্যানশন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে অ্যালং লেন্থ ওয়াইজ, অ্যালং এরিয়া ওয়াইজ, অ্যালং ভলিউম ওয়াইজ। তো লেন্থ ওয়াইজ এক্সপ্যানশনটাকে সলিডের ক্ষেত্রে আমরা বলি আলফা, এরিয়াটাকে বলা হয় বিটা, আর ভলিউম রিলেটেড এক্সপ্যানশনটাকে সলিডের ক্ষেত্রে বলা হয় গামা। আর লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে একটা এক্সপ্যানশনই আমরা দেখি, সেটা হচ্ছে তাদের ভলিউম এক্সপ্যানশন। লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে আলফা বিটাটা নেই, শুধু গামাটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে? আর সলিডের আলফার ডেফিনেশন তোমরা তো অলরেডি পড়েছো, ডেল্টা এল বাই এল ইন্টু ডেল্টা টি, হ্যাঁ কি না? চেঞ্জ ইন লেন্থ আপন ইনিশিয়াল লেন্থ মাল্টিপ্লাইড চেঞ্জ ইন টেম্পারেচার, L2 minus L1 upon L1 into T2 minus Q1, এটা ছিল আলফার ডেফিনেশন। সিমিলারলি বিটা A2 minus A1 upon A1 into T2 minus T1, সিমিলারলি গামা পড়েছিল V2 minus V1 upon V1 into T2 minus T1। এই ছিল আলফা বিটা গামার ডেফিনেশন। এদের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট রিলেশন ছিল আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এর ডেরিভেশনটা কী করে আসে এটা আমি এই লেকচারে বলছি না। আর আরেকটা যেটা তোমরা ইম্পর্টেন্ট জেনেছিলে যে আলফা বিটা গামা এদের যে ইউনিটটা শুধুমাত্র টেম্পারেচারের ইউনিটের ওপর ডিপেন্ড করে। দেখো এটা যদি ইউনিট আমরা দেখি, ওপরে কী আছে লেন্থ, লেন্থের ইউনিট মিটার, নিচেও একটা লেন্থ এটাও মিটার, আর টেম্পারেচারের ইউনিট আমরা এসআই সিস্টেমে ধরছি তো কেলভিন ধরছি, তাহলে মিটার মিটার ক্যান্সেল, জাস্ট কেলভিন টু দ্য পাওয়ার -1 বা কেলভিন ইনভার্স। সিমিলারলি বিটার ক্ষেত্রে এরিয়ার ইউনিটগুলো কেটে যাবে, অনলি কেলভিন ইনভার্স, গামার ক্ষেত্রেও অনলি কেলভিন ইনভার্স। মানে এই আলফা বিটার গামার যে ইউনিটটা এটা শুধু ডিপেন্ড করে টেম্পারেচারের ইউনিটের ওপরে। এই ছিল আমাদের সলিডের এক্সপ্যানশনগুলো। এবার লিকুইডের এক্সপ্যানশন কী কী ছিল? লিকুইডের এক্সপ্যানশন শুধু একটা এক্সপ্যানশন ছিল, সেটা ছিল ভলিউম এক্সপ্যানশন। এবার ভলিউম এক্সপ্যানশনটা তোমরা পড়েছিলে দুটো পার্ট হয়। একবার কী হয় যখন আমরা টেম্পারেচার দিই, একবার যে কন্টেনারে রাখা হয়, কন্টেনারটা তো সলিড দিয়ে তৈরি, সলিড ম্যাটেরিয়াল, তাই জন্য ওই সলিডটার একবার নিজের এক্সপ্যানশন হয়, তারপরে আবার লিকুইডের এক্সপ্যানশন হয়। তাই জন্য ওখানে একটা অ্যাকচুয়াল এক্সপ্যানশন অফ লিকুইড আর একটা হচ্ছে অ্যাপারেন্ট এক্সপ্যানশন হয়, ঠিক আছে? তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রিলেশন ছিল গামা রিলেটিভ এক্সপ্যানশন অফ লিকুইড ইকুয়ালস টু গামা, বা এটাকে অ্যাকচুয়ালও বলা হয়, গামা অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ লিকুইড প্লাস গামা অফ কন্টেনার।
ওকে, গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা সি, এই রিলেশনটা তোমরা পড়েছিলে। আচ্ছা, এরপরে আসা যাক তোমাদের, আচ্ছা হ্যাঁ, আলফা বিটা গামা, এই যে আলফা বিটা গামা এইটা কি, এইটা হচ্ছে তাদের মেটেরিয়াল প্রপার্টি, মানে কি কি মেটেরিয়াল দিয়ে প্রত্যেকটা অবজেক্ট তৈরি তার উপর ডিপেন্ড করছে। দেখো আলফার ডেফিনেশন পড়লে ডেল্টা এল বাই এল ইন্টু ডেল্টা টি, ঠিক আছে। এবার আমি একবার ধরো নিলাম লোহার রড আর একবার নিলাম অ্যালুমিনিয়ামের রড। তুমি ধরো এই ডেল্টা এল মানে এই এলটা ইনিশিয়াল লেন্থটা দুজনের ক্ষেত্রে লোহার রডেরও যা অ্যালুমিনিয়ামের রডেরও তাই, এই ডেল্টা টিটাও লোহার রডেরও যা, তুমি যতটা টেম্পারেচার ইনক্রিজ করেছো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ঠিক ততটাই টেম্পারেচার দিয়েছো, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ডেল্টা এল কিন্তু ভ্যারি করে যাচ্ছে, কেউ একটু বেশি এক্সপ্যান্ড করছে, কেউ একটু কম এক্সপ্যান্ড করছে। তাহলে এর পেছনে কারণটা কি? এর পেছনে কিন্তু তাহলে এই ফ্যাক্টরগুলো আর কাজ করছে না, তখন এর পেছনে যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে তাদের অ্যালফা, তারা কী মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপরে ডিপেন্ড করছে। সিমিলারলি বিটা গামা তাই, ঠিক আছে। তো এই হলো আমাদের সলিডের এক্সপ্যানশন আর লিকুইডের এক্সপ্যানশন। আর গ্যাসের ক্ষেত্রে একটা এক্সপ্যানশন হয়, সেটাই ভলিউম এক্সপ্যানশন। এবারে হ্যাঁ, গ্যাসের এই ভলিউম এক্সপ্যানশনটা দুটো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, তোমরা জানো অলরেডি পড়েছো বয়েলস ল, চার্লসেস লতে, কি গ্যাসের ভলিউমকে আমরা দুটো প্যারামিটারকে ভ্যারি করালে গ্যাসের ভলিউম চেঞ্জ হয়, একবার প্রেশার আর একবার টেম্পারেচার। হ্যাঁ কি না, টেম্পারেচারের সাথে ডাইরেক্ট রিলেশন, প্রেশারের সাথে ইনভার্স রিলেশন, একটা বয়েলস ল আর একটা চার্লস ল, হ্যাঁ কি না। তো তোমাদের যেটা আছে সেটা আছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, ঠিক আছে। তো যদি আমরা প্রেশারকে কনস্ট্যান্ট রেখে কোনো গ্যাসের টেম্পারেচারকে মানে ইনক্রিজ করি, তার যে এক্সপ্যানশনটা হয় সেটাই হচ্ছে তার ভলিউম এক্সপ্যানশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আর এটাকে গামা পি দিয়ে লেখা হয়, গামা পি। গামা পি এর ডেফিনেশন হচ্ছে তোমরা জানো অলরেডি, ভি টু মাইনাস ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এবার এখান থেকে তুমি ভি টুটা বার করতে পারবে। দেখো ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়ালস টু গামা পি ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। এই ভি ওয়ানটা ওইদিকে গেলে ভি ওয়ানটা যদি কমন নিই তাহলে ভি টু বিকামস ভি ওয়ান ওয়ান প্লাস গামা পি টি টু মাইনাস টি ওয়ান। এটা হচ্ছে ভলিউম এক্সপ্যানশনের ফাইনাল ইকুয়েশন ফর গ্যাস, কি না, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আচ্ছা, সলিড লিকুইডের ক্ষেত্রেও আমরা এগুলো একইভাবে লিখতে পারি, ঠিক আছে, এটাকে এই মডিফাই করে। তো এই ছিল আমাদের এক্সপ্যানশনগুলো। এরপরে আসা যাক, এটা হলো এক্সপ্যানশন পার্টটা। এরপর আছে কন্ডাকশন পার্ট। কন্ডাকশন মানে কোনো প্রপার্টি বা কোনো ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে হিট ফ্লো করছে, সেটা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে। এখানে একটা খুব ভালো এক্সপেরিমেন্টও তোমাদের বয়ে আছে, ইঞ্জেন হজ এক্সপেরিমেন্ট, ওই এক্সপেরিমেন্টটা একবার দেখবে। আর তার সাথে সাথে যে হিট যে ফ্লো করছে কোনো অবজেক্টের মধ্য দিয়ে, কোনো কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা ধরো তার এরিয়া, এটার লেন্থ, আর এইদিকে টেম্পারেচারটা টি ওয়ান, এইদিকেটা টি টু। অবভিয়াসলি টি ওয়ান গ্রেটার দ্যান টি টু হতে হবে, তবে এই দিক থেকে এইদিকে হিট ফ্লো করবে নাকি না, হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। তো এই যে কিউটা হয় কি, কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এরিয়ার সাথে। তার আর ডেল্টা টি টেম্পারেচার ডিফারেন্সের সাথে, আর এল এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এখান থেকে ফাইনাল ফর্ম আসে কিউ ইজ ইকুয়ালস টু কে এ ডেল্টা টি বাই এল। এই লটাকে বলা হয় ফোরিয়ার্স ল। কে ইজ দ্য থার্মাল কন্ডাক্টিভিটি। এটা মানে এটা কি, সিমিলারলি এটা হচ্ছে ওই আলফার মতো মেটেরিয়াল, ইট ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল। ধরো একবার তুমি নিয়েছো লোহার আর একবার নিয়েছো রূপোর, দুটো ব্লক, একবার লোহার ব্লক নিয়েছো একবার রূপোর ব্লক নিয়েছো, তাহলে কী হবে, তুমি ধরো এরিয়া সেম, টেম্পারেচার ডিফারেন্স সেম, লেন্থও সেম, সব সেম, কিন্তু তারপরেও দেখছো এর মধ্যে দিয়ে একই সময়ের মধ্যে রূপোটার মধ্যে দিয়ে বেশি হিট ফ্লো করছে, লোহার মধ্যে দিয়ে কম করছে, বা দুটোর মধ্যে একটা যে পরিবর্তন আসছে। তাহলে এর পেছনে কারণটা কি, এর পেছনে কারণ হচ্ছে তাদের কে, তারা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই কেটাই হচ্ছে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি। এরপরে আসা যায়, কে হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন। কে এর যদি আমরা ইউনিট ব্যালেন্স করার চেষ্টা করি তাহলে কী হবে, কিউ। আচ্ছা, এই যে কিউটা, এই কিউটা অ্যাকচুয়ালি ফ্লো রেট মানে তাপ পরিবহনের হার। আর যে কোনো কিছুর হার বলা মানে সেটা টাইমের রেসপেক্টে, তোমরা এটাকে কিউ বাই টি লিখলে আরও অ্যাকিউরেট হবে, ফ্লো রেট অফ হিট, ঠিক আছে। তো এই কিউ বাই টি এর যদি আমরা ইউনিট বার করার চেষ্টা করি তাহলে কেটা, এই এ আর ডেল্টা টিটাই নিচে নামবে, কিউ বাই টি ইন্টু এ ডেল্টা টি, আর এই এলটা ওপরে উঠবে। তাহলে এবার বলো, কিউ হচ্ছে জুল, এসআই সিস্টেমে লিখছে, লেন্থ হচ্ছে মিটার, টি হচ্ছে সেকেন্ড, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, ডেল্টা টি হচ্ছে কেলভিন। তাহলে জুল পার সেকেন্ড দ্যাট ইজ ওয়াট, একটা মিটার আছে একটা মিটার ক্যান্সেল, মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এইটা হচ্ছে কে এর ইউনিট ইন এসআই সিস্টেম। আর এটা যে সিজিএস সিস্টেমে লিখি আমরা, কী হবে বলো তো, জুলটা ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ওকে, তাহলে এটা হলো কে এর ইউনিট, দুটো ডিফারেন্ট। এরপরে আসা যাক কম্প্যারিজন বিটুইন হিট ফ্লো অ্যান্ড কারেন্ট ফ্লো। তোমরা কারেন্ট ফ্লো অলরেডি পড়েছো কারেন্ট চ্যাপ্টারে, ওহমস ল। ওহমস ল কী বলছিল, ডেল্টা ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। কোনো
তোমার সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লোর কন্ডিশন কি, তার একটা পোটেনশিয়াল ড্রপ থাকতে হবে, হ্যাঁ কি না? তো পোটেনশিয়াল ড্রপ ইজ ইকুয়ালস টু কারেন্ট ফ্লো মাল্টিপ্লাইড আর, তাহলে কারেন্ট ফ্লো ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল ড্রপ ডিভাইড রেজিস্ট্যান্স, হ্যাঁ কি না? সিমিলারলি আমি যদি হিট ফ্লোটাকে দেখি, কিউ বাই টি আমাদের হিট ফ্লো ছিল, হ্যাঁ কি না? কী ছিল? কে এ ডেল্টা টি বাই এল। আচ্ছা, এটা একটু ভালো করে দেখো, কে ডেল্টা টি লিখলাম, এল বাই কে এ, এটা লিখতে পারি তো? কে এটাকে নিচে লিখলাম মানে অ্যাগেন এটা ওপরেই আছে, এটা হচ্ছে হিট ফ্লো। এবার আমরা যদি কম্পেয়ার করি, এখানে হচ্ছে হিট ফ্লো আর এখানে হচ্ছে কারেন্ট ফ্লো। এখানে হিট ফ্লোর জন্য দায়ী হচ্ছে কে, টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা টি, আর কারেন্ট ফ্লোর জন্য কে মেন, সে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। ভোল্টেজ ডিফারেন্স হলে যেমন কারেন্ট ফ্লো হয়, আর টেম্পারেচার ডিফারেন্স হলে হিট ফ্লো হয়। তাহলে আমরা লিখতে পারি ডেল্টা টিকে কম্পেয়ার করে যদি লিখি, তাহলে এটা ডেল্টা ভি আর ডেল্টা টি কম্পেয়ারে আসছে, এদিকে আইটা কম্পেয়ারে আসছে কিউ বাই টি এর সাথে, আর এই নিচের এর রেজিস্ট্যান্সটা কম্পেয়ার করা যাচ্ছে এই এল বাই কে এর সাথে, আর ইজ ইকালস টু এল বাই কে। ঠিক আছে, এই যে এই আরটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এটা ইলেকট্রিক সার্কিট, আর এটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স, তাপ রিলেটেড। ঠিক আছে, এবার এল বাই কে এর যদি আমরা ইউনিট দেখি, কী হবে বলো তো? এল এর ইউনিট কী বলো? মিটার। আচ্ছা, তোমরা এই মাত্র পড়লে কে এর ইউনিট, কে এর ইউনিট কী পড়লে? ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, আর একটা এরিয়া আছে, তাহলে মিটার স্কোয়ার। এবারে বলো, এই একটার সাথে একটা কাটলো, হ্যাঁ কি না? তাহলে এখানে একটা মিটার আছে, একটা মিটার ইনভার্স আছে, কেটে গেল। তাহলে এটা ফাইনাল দাঁড়াচ্ছে এটা কি? এই ওয়াটটা নিচে আছে আর কেলভিন ইনভার্স এটা ওপরে গেলে 1/, হয়ে গেল, তাহলে এটা দাঁড়াচ্ছে কেলভিন ওয়াট ইনভার্স, দেখো, বা ওয়াট ইনভার্স কেলভিন, যা খুশি লিখতে পারো। এটা হচ্ছে এসআই ইউনিটে থার্মাল রেজিস্ট্যান্সের ইউনিট। ঠিক আছে, তাহলে এই কম্পেয়ারটা হচ্ছে তোমার কারেন্ট ফ্লো ভার্সেস হিট ফ্লো, এটা লিখে রাখো। এটা হচ্ছে কারেন্ট ফ্লো আর এটা হচ্ছে হিট ফ্লো। ওকে, কারেন্ট ফ্লোর জন্য মেন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, আর হিট ফ্লোর জন্য মেন ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এই ছিল আজকে আমাদের লেকচার টোটাল অ্যাট এ গ্লান্স। তো এরপরে এই চ্যাপ্টারের উপরে মার্কস 2, মার্কস 3 সাজেশন তোমাদের 2025-এর জন্য আসবে, মাধ্যমিক 2025। তো তোমরা এটা পড়তে থাকো, চলো কন্টিনিউ করো, বাই বাই।